আমার তো মনে হয় যে এনসিপির পার্টি আকারে বিএনপিকে ধন্যবাদ জানানো দরকার। কারণ যেই পদযাত্রা সম্পর্কে আসলে দেশের মানুষ খুব বেশি খোঁজখবর রাখে নাই, বন্যা টন্যা আরবান ওয়াটার লগিং সব কিছু মিলায় সেটা বিএনপি সাকসেসফুলি এটা একটা কান্ট্রি ওয়াইড অ্যাটেনশন তাদেরকে দিয়েছে এবং এটা আজকে সব জায়গাতে আলোচিত হচ্ছে। আমার মনে হয় যে বাবুল ভাই সহ টোটাল বিএনপিকে ধন্যবাদ জানানো দরকার। পারহ্যাপস জি.কে. গাউস সাহেবকে একটা লিখিত লেটার অফ কংগ্রাচুলেশন পাঠানো দরকার যে আমরা কৃতজ্ঞ, আমাদের এই পদযাত্রা সম্পর্কে আপনি পুরো দেশবাসীকে অবহিত করেছেন, এটার জন্য আর কি। দ্বিতীয় কথা হচ্ছে, আগে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা তো পারহ্যাপস হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সবচেয়ে শক্ত কথা বলেছে তাদের মধ্যে হয়তো উপরের দিকে আমরা থাকবো আর কি। আমি নিজে কোনোদিন হাসিনাকে অথবা শেখ পরিবারের কাউকে কোনো ব্যক্তিগতভাবে কাউকে অ্যাটাক করি নাই। তার শাসন ব্যবস্থাকে ফেরাউনি শাসন ব্যবস্থা বলেছি, হিটলারকে অনুসরণ করছেন, ফ্যাসিবাদ কায়েম করছেন, সেগুলো বলেছি। একইভাবে দেখবেন যে যুব দলের একজন নেতা যখন পুরান ঢাকায় পাথর মেরে আরেকজনকে খুন করলো, তখন দেখবেন যে তারেক রহমান সম্পর্কে সারা দেশে বিশ্রী ধরনের অশ্লীল ভাষায় মিছিল মিটিং হয়েছে, তখন ওনাকে আমরা ডিফেন্ড করেছি। এবং বিএনপির নেতাকর্মীদেরকেও কিন্তু আমরা বারবার এটা স্মরণ করায় দেই যে শুধুমাত্র জিয়া পরিবারের ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা ফলো করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম জিয়া, তারেক রহমান থেকে শুরু করে দেখবেন প্রত্যেকটা মানুষ কিন্তু ল্যাঙ্গুয়েজের ব্যাপারে অসাধারণ সতর্ক। মানে এটা আপনি পলিটিক্যাল কালচারে খুঁজেই পাবেন না যে এত স্বচ্ছ, এত ভদ্র এবং এত বিনয়ী ভাষায় ওনারা কথা বলেন সবাই। কিন্তু বিএনপির নেতাকর্মীদের চরিত্রে, খাইসলতে সেটার কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না যে ওনারা আসলে নেতাদেরকে ফলো করেন না কেন। বেগম জিয়াকে এত সফট স্পোকেন, এত ওয়েল ম্যানার্ড, তারেক রহমান সহ মাননীয় প্রধানমন্ত্রী সহ নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ছে না। সেইটা হচ্ছে এই জন্য আমি যেটা আহ্বান করেছি, মাননীয় প্রধানমন্ত্রী সকল বিরোধী দলকে নিয়ে এটা নিয়ে বসা দরকার। যে নাহলে কদিন পর পরে যেটা হবে না, মানে আমরা সবাই শুধু আননেসেসারি এই বিষয়গুলো নিয়ে সময় নষ্ট করব। এবং সবাই যদি যার যার দলের নেতাকর্মীদেরকে ডিসিপ্লিনের ব্যাপারে, ভাষার ব্যবহার নিয়ে তারা ইনস্ট্রাকশন দেয়, তারা ট্রেন করে, তখন যেটা হবে এটা কালচারালি কমে আসবে। এইটাকে বারবার যেটা বলেছি, শব্দকে ফৌজদারি অপরাধ করলে, শব্দের মাধ্যমে যদি আপনি অ্যাসল্ট ব্যাটারিতে চলে যান, তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্যটা কী? হাসিনার ফ্যাসিবাদ বারবার বলেছে না যে 10টা গুন্ডা, 20টা হুন্ডা, সব ঠান্ডা, এগুলো বলেছে না হাসিনা? তাহলে আজকে বিএনপি নেতারা বিভিন্ন জায়গায় বলছে আমরা না চাইলে এনসিপি কোথাও পদযাত্রা করতে পারবে না। ওয়েল, এই ধরনের কথাবার্তা তো হাসিনাও বলছে। আমরা চাই না, বিএনপি জামাতের কোনো রাজনীতি নাই, দল ভুয়া, কেউ কিছু করতে পারবে না, বিএনপি খুঁজে পাওয়া যাচ্ছে না, এগুলো বলেছে না? এটা ওয়ার্ক করে নাই। বরং যেটা হচ্ছে যে আজকে হবিগঞ্জের ঘটনা দিয়ে বিএনপি প্রমাণ করেছে তার বিরুদ্ধে যেগুলো অভিযোগ করা হচ্ছে বক্তব্যে, যে তার এই নেতা মাফিয়া, তার এই নেতা গুন্ডা, তার এই নেতা চান্দাবাজ পোষে, আপনি তো মারামারি করবার মধ্য দিয়ে ওইটাকে আসলে এস্টাবলিশ করলেন। তাহলে আপনি তো নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যকে লেজিটিমেসি দিলেন, তো বৈধতা দিলেন আপনার কাজের মধ্য দিয়ে। আপনি ঠিক উল্টাটা করতে পারতেন যে এই বক্তব্যের পরে হুইপ মহোদয় ওনাদেরকে বাসায়, যে আপনারা পদযাত্রায় আসছেন বিরোধী দলের নেতারা, আমার বাসায় আজকে রাতে খাবেন। এবং এই কালচার আমরা 60-এর দশকে, 70-এর দশকে দেখেছি। বাংলাদেশে খুব একটু অতি প্রত্যাশা হয়েছে। আপনার ফজলুল কাদের চৌধুরী যখন জেলে বন্দী, শেখ মুজিবুর রহমান তার ওয়াইফের রান্না করা খাবার নিজে ওখানে পাঠানোর ব্যবস্থা করছে, যাকে মানে সন্দেহ করা হয় যে বিষ খাওয়ায় তাকে জেলখানায় হত্যা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই কালচার আমাদের পলিটিক্যাল কালচারে ছিল। এখন হচ্ছে এখান থেকে উঠতে হইলে সবাইকে কালেক্টিভলি করতে হবে। এনসিপির একজন নেতাকে দিয়ে পুরো দলকে ব্লেম করার কালচারটা ভালো কালচার হচ্ছে না। এই জন্য হচ্ছে যে ভাষার ব্যাপারে আমরা চাইবো যে আমরা শালীন রাজনৈতিক ভাষায় ফিরবো, কিন্তু ইকুয়ালি আমাদের সাইবার সিকিউরিটি একটা কিন্তু বলে দেওয়া আছে, ভাষার সীমা কোথায়। সীমা হচ্ছে ইনসাইটমেন্ট হচ্ছে কিনা, এটার মাধ্যমে দাঙ্গা হচ্ছে কিনা, ভায়োলেন্স তৈরি হবে কিনা, মাইনরিটিদের অধিকার ক্ষুণ্ণ হবে কিনা, সেটা একটা সীমানা দেওয়া আছে। তাহলে সেটা যদি হয়, আপনি ফৌজদারি অপরাধে চলে যান, নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেন, কিন্তু সেটা না করে, প্রতিবাদ না করে তার গায়ে হাত তোলাটা কোনোভাবে, তবে কিন্তু যদি ছাড়া যোগ্য।